লাদাখে ফের সেনা বাড়ালো চীন। হুতিদের ড্রোন ধ্বংসের দাবি সৌদি আরবের। যুক্তরাষ্ট্রকে অনুতপ্ত হতে হবে বলছেন হাসান রুহানি। তাইওয়ানে চীনা যুদ্ধ বিমানের মহড়ায় উত্তেজনা তুঙ্গে। সৌদি জোটের কাতার বিরোধী অবরোধের ইতি ঘটছে, ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় বিশাল মহড়া শুরু করেছে ইরান। সহস্রাধিক চীনা নাগরিকের ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের। ব্রিটেন আন্তর্জাতিক আইন ভাঙার অভিযোগ স্বীকার করল। অবশেষে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত রাফাল যুদ্ধ বিমান। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই লাদাখ সীমান্তে ব্যাপক সংখ্যায় সেনা মোতায়েন করেছে চীন। গত সপ্তাহে সীমান্তের প্রকৃতি নিয়ন্ত্রণ রেখায় বরাবর নতুন করে চীনা সেনাবাহিনীর পক্ষ থেকে অন্তত 3 ব্যাটালিয়ন সেনা মোতায়েন করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ ও ডেইলি নিউজ এসব তথ্য জানিয়েছে। রিপোর্টে তথ্য উঠে এসেছে, বলছে যে 1 সেপ্টেম্বর এলএসির রেচিনলার কাছেই পিএলএ গ্রাউন্ড ফোর্সের একটি ব্যাটালিয়ন সেনা মোতায়েন করে বেইজিং। এরপর আরও 2 ব্যাটালিয়ন মোতায়েন করা হয় পাঙ্গুর লেকের কাছে। নতুন মোতায়েন সব ব্যাটালিয়নেই চীনা সেনাবাহিনীর 62 কম্বাইন্ড আর্মড ফোর্সের ব্রিগেডের অংশ। প্রায় এলএসি পার হয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছে এসব সেনা। সবশেষ সোমবার রড বর্ষা লাঠি নিয়ে চুশুল সীমান্তের মুখরি এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে তারা। পরে ভারতে ওয়ার্নিং ফায়ার পাল্টা ওয়ার্নিং ফায়ার করে শান্ত হয় দুপক্ষে। তবে সামনের দিনগুলোতে চীন এমন ঘটনা আরও ঘটাতে পারে বলে মনে করছে ভারত। চলতি সপ্তাহে লাদাখ সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সোমবার ভারতীয় ও চীনা বাহিনীর মধ্যে এক দফা গোলাগুলির পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। প্রথমে ভারতীয় সেনারা গুলি চালায় বলে অভিযোগ করছে চীন। পরদিনই রড বর্ষা হাতে চীনা বাহিনী অনুপ্রবেশের ছবি প্রকাশ করে ভারত। সেনা সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু জানায়, লাদাখের মুখরি এলাকার রেচিংলায় ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে হাতের রড বর্ষা লাঠি নিয়ে এগোনোর চেষ্টা করেছিল চীন সেনারা। নয়াদিল্লির দাবি, সোমবার সন্ধ্যায় লাদাখের বেহং হুনানে প্রকৃতি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের দখলে থাকা একটি পাহাড়ের চূড়া দখলের চেষ্টা করে চীনা বাহিনীর 50 থেকে 60 জন সদস্য। এ সময় ফাঁকা গুলি চালায় তারা। এর জবাবে সতর্কতামূলক গুলি চালায় ভারতীয় সেনাবাহিনী। সময়মতো দুপক্ষেরই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে 15 জুন লাদাখের গালওয়ান উপত্যকায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে উভয় পক্ষের সেনারা। এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে পাথর ছোড়ে। সৌদি আরবের নাজরান শহরে হামলা চালাতে পাঠানো প্রতিবেশী দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের 2টি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করা হয়েছে। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের বরাতে বার্তা সংস্থা এসপিএ এমন খবর জানিয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার ভোর রাতে এসব হামলার চেষ্টা হয়। চলতি মাসে সৌদি আরবের মূল ভূখণ্ডে হুতিরা একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে। জোট বাহিনী তেমনটি জানাচ্ছে। এদিকে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিমানবন্দরের সামরিক স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। টুইটারে ওই সামরিক গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারেয়া এমন খবর দিয়েছে। কিন্তু সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। 2014 সালের শেষ দিকে শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর তারা তাদের দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে 2015 সালের মার্চের শেষ দিকে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনীগুলোর জোট। তারপর থেকে সৌদি জোটের বেপরোয়া বোমাবর্ষণ ও বিভিন্ন পদক্ষেপের পাল্টাপাল্টি লড়াইয়ে ক্ষতবিক্ষত হয়েছে ইয়েমেন। চলতি বছরের প্রথম দিকে করোনা ভাইরাসের কারণে দুই পক্ষের সম্মতিতে একটি সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছিল, কিন্তু মে মাসে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে সীমান্তে পেরিয়ে সৌদি আরব হুতি বাহিনীর হামলা বৃদ্ধি পেয়েছে।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র 2018 সালে একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে একটি কৌশলগত ভুল করেছে। এজন্য দেশটিকে অনুতপ্ত হতে হবে। বুধবার তেহরানে এক অনুষ্ঠানে ইরানি প্রেসিডেন্ট বলেন, তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছে তার সবকিছু ব্যর্থ হবে। তিনি বলেন, আমেরিকা সীমাহীন যে পথ বেছে নিয়েছে তা থেকে তাকে অবশ্যই ফিরে আসতে হবে। এছাড়া তার সামনে কোনো পথ খোলা নেই। তারা যা করছে তার জন্য এখন তাদেরকে অনুতপ্ত হতে হবে এবং নিশ্চয়ই তারা তাদের পথ পরিবর্তন করবে। এছাড়া তাদের সামনে কোনো বিকল্প পথ নেই। রুহানি বলেন, যুক্তরাষ্ট্র ভেবেছিল যে তারা অর্থনৈতিক চাপ সৃষ্টি, নিবর্তনমূলক নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতিকে নতজানু করতে পারবে, কিন্তু ইরানের জনগণ সে প্রচেষ্টা প্রতিহত করেছে। প্রেসিডেন্ট রুহানি বলেন, যদিও যুক্তরাষ্ট্র আমাদের জন্য সমস্যা তৈরি করেছে, কিন্তু এর মাধ্যমে তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে না। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, সারা বিশ্বের সামনে, এমনকি যুক্তরাষ্ট্রের জনগণের চোখের সামনে সম্পূর্ণভাবে অপমানিত হয়েছে। তাইওয়ানের আকাশসীমায় দক্ষিণ পশ্চিমে বুধবার একাধিক যুদ্ধ বিমান প্রবেশ করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বেইজিংয়ের এমন কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। চীন তাইওয়ানকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে বিবেচনা করলেও তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র মনে করে। এ কারণে নিজেদের সীমানার পাশে চীনা সামরিক বাহিনীর কার্যক্রম নিয়ে বারবার আপত্তি জানিয়ে আসছে তাইওয়ান। যদিও চীনের পক্ষ থেকে এসব সামরিক কার্যক্রমকে সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় দাবি করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে তাইওয়ানের উপকূলীয় এলাকায় ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়ে চীনকে মহড়া দিতে দেখা যাচ্ছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকালে চীনা SU-30 এবং J-20 যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে। এ মহড়ায় বেশ কিছু যুদ্ধবিমান অংশ নেয়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, আঞ্চলিক শান্তি স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে চীনা কমিউনিস্টের এমন একতরফা পদক্ষেপ চরম নিন্দা জানাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে দেশবাসীকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তাইওয়ানের সামরিক বাহিনী বলছে, বর্তমানে তাইওয়ান দক্ষিণ পূর্ব এবং পূর্ব উপকূলে অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তবে এ নিয়ে চীনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কাতারের বিরুদ্ধে সৌদি জোটের দীর্ঘ 3 বছরের অবরোধের ইতি ঘটছে। কয়েক সপ্তাহের মধ্যে এ অবরোধ শেষ হতে পারে, বুধবার এমন ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিন মার্কিন পররাষ্ট্র দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এ সংক্রান্ত আলোচনা এরই মধ্যে অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে নমনীয়তা দেখা গেছে। ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কূটনীতিক ডেভিড শেনকার অবশ্য জানিয়েছেন, আলোচনায় এখনও এমন কোনো মৌলিক পরিবর্তন হয়নি যাতে করে দ্রুত সমাধানের দিকে অগ্রসর হওয়া যায়। ওয়াশিংটন ভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউটের এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে ইস্যুতে কথা বলেন ডেভিড শেনকার। তিনি বলেন, আমি পুরো কূটনৈতিক আলোচনায় যেতে চাই না, তবে কিছুটা অগ্রগতি রয়েছে। আমার মনে হয় অবরোধ উঠে যেতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব বিস্তারে সৌদি আরবের আঞ্চলিক প্রতিপক্ষ ইরানের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে সৌদি জোটের কাতার বিরোধী অবরোধের ওই চেষ্টায় ফাটল ধরে। তেহরানের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার বদলে দোহার মতো প্রভাবশালী মিত্রের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে রিয়াদ। এমন বাস্তবতায় সৌদি জোটের কাতার ভিত্তিক অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে মধ্যস্থতার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র কুয়েত। দৃশ্যত এই মধ্যস্থতা সফল হচ্ছে। ওয়াশিংটন মনে করে এই অঞ্চলে তার মিত্রদের মধ্যে বিবাদ ইরানকে লাভবান করবে। ফলে যে কোনো মূল্যে নিজেদের মিত্রদের ইরান বিরোধী একই প্ল্যাটফর্মে রাখতে চায় ট্রাম্প প্রশাসন। পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় বিশাল নৌমহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হবে। ইরান যে এলাকায় নৌমহড়া শুরু করেছে সেটি হচ্ছে পারস্য উপসাগরে আন্তর্জাতিক জাহাজ প্রবেশের একমাত্র পথ। এই পথ দিয়ে জ্বালানি তেলের একটা বিরাট অংশ বিশ্বের বিভিন্ন দেশে যায়। ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক এই নৌ রুটের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ইরানের সামরিক বাহিনী জুলফিকার 99 নামে এ মহড়া পরিচালনা করছে। এর আগেও ইরান বহুবার পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের এই এলাকায় সামরিক মহড়া চালিয়েছে। সেসব মহড়ায় নতুন নতুন নানা রকমের অস্ত্র ও সামরিক সরঞ্জামের পরীক্ষা চালানো হয়েছে। তবে এবার নতুন কোন অস্ত্রের পরীক্ষা করা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
সহস্রাধিক চীনা নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মূলত চীনা গুপ্তচর বৃত্তির বিষয়ে নিরাপত্তা উদ্বেগ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে 2020 সালের 29 মে প্রেসিডেন্ট ট্রাম্পের এক ঘোষণায় নিরাপত্তা উদ্বেগজনিত কারণে চীন থেকে শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ স্থগিত করার কথা বলা হয়। মূলত প্রেসিডেন্টের এই ঘোষণার ফলে এখন এ ব্যাপারে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ। পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্টের ঘোষণার আওতায় 2020 সালের 8 মে 1,000-এর বেশি চীনা নাগরিকের ভিসা বাতিল করা হয়। ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ভারপ্রাপ্ত প্রধান শাদ উলফ বলেন, গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণা পাচারের আশঙ্কায় আগে থেকেই চীনের মিলিটারি ফিউশন স্ট্র্যাটেজির সঙ্গে যুক্ত গ্রাজুয়েট শিক্ষার্থী ও গবেষকদের ভিসা দেওয়া হচ্ছিল। শাদ উলফ বলেন, যুক্তরাষ্ট্র চীনকে করোনাভাইরাস সংক্রান্ত গবেষণা চুরি সহ অনৈতিক বাণিজ্যের দায়ে অভিযুক্ত করেছে। মার্কিন শিক্ষা ব্যবস্থায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার যে ব্যবস্থা রয়েছে, বেইজিং তার অপব্যবহার করছে। চীনের অনৈতিকতার কথা উল্লেখ করতে গিয়ে তিনি উইঘুর মুসলিমদের সঙ্গে বেইজিংয়ের বর্বর আচরণের কথা উল্লেখ করেন। তিনি জানান, বন্দী উইঘুরদের দিয়ে বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে উৎপাদনের অভিযোগ। সম্প্রতি চীনের জিনজিয়াং প্রদেশ থেকে পণ্য আমদানি বন্ধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত এই পণ্য তালিকায় থাকছে তুলা ও টমেটো থেকে উৎপাদিত পণ্য। চীনের শুল্কমুক্ত রফতানি তালিকার অন্যতম প্রধান পণ্য এ দুটি। আইন প্রণয়ন করে ব্রেক্সিট চুক্তির কিছু শর্ত ভাঙার উদ্যোগ নিচ্ছে ব্রিটেন সরকার। ফলে ইউরোপীয় ইউনিয়নের সাথে জোরালো সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। পুরোপুরি বিচ্ছেদের পর ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনায় অগ্রগতির অভাব নিয়ে এতদিন তেমন কোনো বিষয় ছিল না। আলোচনা বিফল হলে 2021 সালের 1 জানুয়ারি থেকে ব্রেক্সিট পুরোপুরি কার্যকর হওয়ার পর দুই পক্ষের মধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে লেনদেন হবে, এমনটাই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু অমীমাংসিত বিষয়গুলো নিয়ে মতবিরোধের পাশাপাশি স্বাক্ষরিত ব্রেক্সিট চুক্তির শর্ত খেলাপের আশঙ্কা কেউ করেনি। সেই আশঙ্কা সত্য প্রমাণ করে ব্রিটেন বুধবার এমন আইনের খসড়া পেশ করতে চলেছে, যার ফলে আন্তর্জাতিক আইন ভেঙে ব্রেক্সিট চুক্তির অংশবিশেষ বাতিল করা হতে পারে। বরিস জনসনের সরকার সত্যি ব্রেক্সিট চুক্তির শর্ত ভেঙে অভ্যন্তরীণ আইন প্রণয়ন করলে তার পরিণাম যে মারাত্মক হতে পারে সে বিষয়ে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বিশেষ করে উত্তর আয়ারল্যান্ডের শান্তি বিপন্ন করতে পারে এমন কোনো পদক্ষেপ পরিস্থিতি জটিল করে তুলবে বলে সতর্কবাণী শোনা যাচ্ছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন ক্যাভেনি বলেছেন, গত বছরের ব্রেক্সিট চুক্তির শর্ত ভাঙা হলে রাজনৈতিক আস্থার মারাত্মক ক্ষতি হতে পারে। এ অবস্থায় ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন আরও কড়া অবস্থান নেবে বলে তিনি জানিয়ে দিয়েছেন। লাদাখ সংঘাতের আবহে ভারতীয় বায়ুসেনার বহরে ফরাসি যুদ্ধ বিমান রাফাল দীর্ঘ প্রতীক্ষার পর গত 29 জুলাই ভারতের মাটি ছুঁয়েছিল ফ্রান্স থেকে উড়ে আসা 5টি মাল্টিরোল ফাইটার জেট। অত্যাধুনিক অস্ত্র সম্ভার পুরোপুরি সজ্জিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে হরিয়ানার অম্বালা বিমান ঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে সেগুলি ভারতীয় বায়ুসেনার কাছে যোগ দিল। বায়ুসেনার মুখপাত্র উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দীর কথায় ফরাসি যুদ্ধ বিমানগুলি হরিয়ানার অম্বালার 17 নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত হবে। ভারতীয় বায়ুসেনার রীতি মেনেই সর্বধর্ম আরাধনা এবং সারাং অ্যারোবেটিক টিমের এয়ার শো হয় রাফাল অন্তর্ভুক্তি অনুষ্ঠানে। এয়ার শোতে অংশ নিয়েছে রাফাল, জাগুয়ার, সুখোই 30, তেজস যুদ্ধ বিমান এবং MI-17 ধ্রুবকপ্টার। অম্বালার বায়ুসেনা ঘাঁটিতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে, চিফ অব ডিফেন্স অব স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ অনেকে। গত 29 জুলাই হরিয়ানার অম্বালায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে 5টি রাফাল বিমানগুলি ফ্রান্স থেকে উড়িয়ে এনেছিলেন ভারতীয় বায়ুসেনার পাইলটরাই। অম্বালা ঘাঁটিতে তাদের স্বাগত জানিয়েছিল এয়ার চিফ মার্শাল স্বয়ং। গত বছরের অক্টোবরে ফ্রান্স সফরে গিয়ে রাজনাথ বোর্দোর রাফাল উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।